খুশির একটা সকাল নিয়ে আজকের দিনটা শুরু করলাম। দিনটা ছিল অনেক অনেক আনন্দের, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে গেস্ট আসবে। তো গেস্ট হচ্ছে আমার বোন, আর আমার বোন আমার জন্য কি কি নিয়ে আসছে, আর তাদের আসা উপলক্ষ করে আমি তাদের জন্য আমাদের বাড়িতে কি কি আয়োজন করব, সব মিলিয়েই হচ্ছে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর দেখো যে আজকে আমি বাড়িতে বোনদের নিয়ে কতটা আনন্দ করি, কতটা মজা করি। তো সকালবেলায় আমাদের বিলের দেখো টাটকা মাছ নিয়ে এসেছে। তো আজকে বোনকে আর হচ্ছে বাজারের কেনা মাছ খাওয়ানো না হবে না। তো আজকে হচ্ছে বিলের এরকম তরতাজা টাটকা মাছ খাওয়ানো হবে, আর মাছগুলো কিন্তু একদমই আমাদের নিজস্ব হাতে থেকে ধরা। তো সকালবেলা আজকে প্রচুর মাছও পেয়ে গেলাম, এজন্য কিন্তু মনটা আরও একটু বেশি ভালো লাগছে যে বোনকে এত সুন্দর সুন্দর টাটকা মাছ খাওয়াতে পারবো। তো মাছগুলো কিন্তু আজকে অনেকটা পরিমাণে পেয়েছিল, আর এখানে ছিল বিভিন্ন প্রকার দেশি মিশাল মাছ, মানে সব কোয়ালিটিরই মাছ আছে। যাই হোক, এদিকে হচ্ছে আমি চলে এসেছি আমার হাঁসের ঘরে, কারণ এখান থেকে হচ্ছে আমার পছন্দ মতো সব থেকে বড় সাইজের হাঁসটাই আমি নিয়ে নেব। এদিকে হাঁসটাও নিয়ে আমি চলে যাচ্ছি এখন বাড়িতে, আর হাঁসটায় ওজন আছে 4.5 কিলো। তো এত বড় হাঁসটাই আজকে বোনের জন্য রান্না করা হবে। আর এদিকে বাড়িতে এসে দেখছি বোন চলে এসেছে অলরেডি, আর আমার জন্য দেখছি প্রচুর প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছে। তো প্রথমেই দেখো এই যে ফলগুলো, আর ও কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে, আর ইন্ডিয়া থেকে বেশিরভাগই আসলে আমার জন্য সবসময়ের জন্য প্রচুর মশলা নিয়ে আসে। আর সারাটা বছরই কিন্তু আমার ওর আনা মশলা খেয়ে আমার সারাটা বছর কেটে যায়। এগুলো হচ্ছে দারচিনি, চিয়া সিড আছে, তারপরে বিভিন্ন রকম, তারপরে তিসি আছে, এইগুলো হচ্ছে কিশমিশ, আর এইটা হচ্ছে তিসি। এই তিসিটা হচ্ছে অনেক উপকারী একটা খাবার, এটা গুঁড়ো করে জলের সঙ্গে গুলিয়ে সকালবেলা খেতে হয়। এগুলো হলো জিরা, এইটা হচ্ছে পোস্ত। পোস্ত তো আমাদের সমস্ত রান্নায় কম বেশি লেগে থাকে। আর কাজু বাদাম, কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো, আর বিভিন্ন রকম, এটা হচ্ছে সানরাইজের গরম মশলার গুঁড়ো, সব কিছু মিলিয়ে প্রচুর প্রচুর হিউজ পরিমাণ মশলা এনেছে। আর এটাও কিন্তু কৌটায় দেখতে পাচ্ছ একটা নিরামিষ মশলা। আর এইটা হচ্ছে তোমার দার্জিলিংয়ের চা। তো সব কিছু মিলিয়ে প্রচুর জিনিসপত্র আমার জন্য, গরুর দুধ পর্যন্ত নিয়ে এসেছে, এই যে প্যাকেটের দুধ। যদিও আমরা গ্রামে থাকি, গ্রামে কিন্তু আমাদের গাভী আছে, আমরা লালন পালন করি, আমাদের গাভীতে দুধ হয়, তবুও কিন্তু ও নিয়ে এসেছে। আর লাস্ট যেটা এনেছে সেটা হচ্ছে আমার পছন্দের, মানে আমার আর আমার বড়বাবুর ভীষণ পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে সোনপাপড়ি। আর এইটা হচ্ছে এই যে তোমার ওটসটা হচ্ছে আমার মেয়েকে খাওয়াবো, আর আমার বড়বাবুও খাবে। তো সব কিছু মিলিয়ে, আর এইটা হচ্ছে পাঁপড়টা হচ্ছে বিকেলবেলা খাবো। আর সোনপাপড়িটা দেখো, এটা কতটা সুন্দর আলাদা, আমাদের দেশের সোনপাপড়ি আর ওইখানের সোনপাপড়ির মধ্যে অনেকটা ডিফারেন্স। তাই জন্যই আমি বিশেষ করে ইন্ডিয়ান সোনপাপড়িটা আমার কাছে বেশি ফেভারেট, এই জন্য নিয়ে এসেছি। আর সর্বশেষে হচ্ছে মেয়ের জন্য চকলেট তো আর ফুল ফেভারেট। তো সব জিনিসপত্র দেখে আমি তো রান্নাই ভুলে গেছি যে কখন ওদের রান্না করে খাওয়াবো। তো এদিকে হচ্ছে ঝটপট আজকে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছি। আর আজকে হচ্ছে আমার বোনদেরকে আমার বড়বাবু, মানে তোমাদের দাদাভাই হচ্ছে রান্না করে খাওয়াবে। হাঁসের মাংসটা কিন্তু আমি আগেই কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম, আর রান্নাটা কিন্তু সেই করবে, তার শালিকাদের আজকে সে নিজের হাতে রান্না করে খাওয়াবে। এদিকে হাঁসের মাংস কিন্তু প্রায় রান্না শেষ, আর রান্নাটা কিন্তু আজকে নাকি দুর্দান্ত রান্না হয়েছিল, আর এতটা টেস্টফুল হয়েছিল যেটা বলে প্রকাশ করা যাবে না। তো রান্নাটা কিন্তু এক পর্যায়ে আমার হয়ে এসেছে। ঝটপট রান্নাটা করে নেওয়ার কারণ হচ্ছে আজকে আবার ওরা খেয়ে দিয়েই চলে যাবে, সেজন্যই কিন্তু ঝটপট রান্নাগুলো সেরে নিচ্ছি। এদিকে হচ্ছে এই যে বাইন মাছগুলো হচ্ছে সিম্পল রান্না করতে বলেছে, কারণ গরমে হচ্ছে সব কিছুতে মশলা অ্যাড করলে কিন্তু খাওয়া যাবে না। তো আজকে কিন্তু ভালোই বাইরে বৃষ্টি ছিল, ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, এই জন্য কিন্তু হাঁসের মাংসটা রান্না করতে বেশি ভালো লেগেছে। আর কলা পাতায় মাছ ভাজা, এটা হচ্ছে আমার স্পেশাল খাবার, আর আমার বোনের তো খুব পছন্দেরই একটা খাবার। তো সবশেষে সবাইকে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা, আর এই যে সবাই খেয়ে নিচ্ছে অনেক আনন্দ করে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।